এখন আমি আছি তুঙ্গ সন্দ্বীপে। আসলে হঠাৎ করে সন্দ্বীপ কেন আসলাম, গতকাল রাতে আমরা ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে বিরিয়ানি পার্টি করি আমাদের বাসায়। যেহেতু আমি আজকে রাতে শেরপুর যাওয়ার কথা ছিল, তো ওইখানে আমার একটা ফ্রেন্ডের বাসায় ঘুমাই, অনেক রাত হয়ে যায়। বাসায় গিয়ে আবার আব্বু আম্মুকে ডিস্টার্ব না করে আমার বন্ধুর বাসায় ছিলাম। তো সকাল উঠতে উঠতে দেরি হয়ে যায়। তো এখানে আমার একটা মামা আছে, ইয়াকুব মামা। ওনার ওইখানে একটা ওয়েলকাম ফ্রুটসের বেকারি আছে। তো উনি সবসময় আমাকে মেসেঞ্জারে নক করেন, তারপর হচ্ছে কমেন্টস করেন ফানি ফানি। তো ওনার সাথে ভালো একটা আমার সম্পর্ক। ওনাকে কল দিলাম, ওনার এলাকায় গেলাম। তো কল দিয়ে উনি অনেক, মানে 2-3টা কল দেওয়ার পর রিসিভ করে নাই। পরে বলতেছে, কল রিসিভ করলো, কল রিসিভ করে উনি আসলেন। তো বলতেছে, মামা আমি তো রেডি হইতেছি, আমি সন্দ্বীপে যাব। তো ওনাকে আমি মানে ফান করে বললাম যে মামা আমিও যাব। তো উনিও রাজি হয়ে গেলেন। উনি বললো যে ফান না, সিরিয়াসলি বললাম যে আমিও সিরিয়াস। তো হুটহাট ডিসিশন, ভিডিও করারও টাইম পাই নাই, কারণ হচ্ছে তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এরপর বারুইয়ারহাট হয়ে মনে হয় একটু ভিডিও করছিলাম। এরপর হচ্ছে আমরা চলে আসি ইয়াতে, কুমিরাতে। কুমিরা ওইখান থেকে আমরা ঘাটে উঠি। অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছেছি। তো এখন আমরা যাব মসজিদে নামাজ পড়তে। কুমিরা ঘাটের পাশে একটা হোটেলে খাবার খেয়েছিলাম, এত দারুণ ছিল। সবজি দিয়ে খাবার খেয়েছিলাম, অনেক ভালো ছিল খাবারটা। ফ্রিতে খাইনি, টাকা দিয়ে খেয়েছি। আর চাটা অনেক দারুণ ছিল আসলে, টাকা হিসেবে খাবারটা অনেক মজার ছিল। লাইনে দাঁড়াইলাম, এখানে হচ্ছে টিকিট দিতে হবে। টিকিট কত পড়ছে প্রাইস? হ্যাঁ, 350, 250 টাকা হচ্ছে টিকিট পড়ছে বড় কুমিরা থেকে। এখন হচ্ছে বোর্ডে উঠতেছি, স্পিড বোর্ডে। আমাদের বোর্ড হচ্ছে কুমিরা থেকে ছেড়ে দিল সন্দ্বীপের উদ্দেশ্যে। যদিও ফার্স্ট টাইম ছিল আমার এই মানে রোড ট্যুরটা, যদিও ফার্স্ট টাইম ছিল আমার সন্দ্বীপ আসাটা, আগে কখনো আসি নাই। তারপর হচ্ছে বোর্ডে যে জার্নিটা, আগে কখনো আসলে বোর্ডে এভাবে চড়া হয় নাই, স্পিড বোর্ডে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে আল্লাহ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা এখন সন্দ্বীপ এসে পৌঁছেছি। আজকে হচ্ছে হুজুরের মাহফিল আছে, আর হচ্ছে মামার সাথে আসলাম। হুটহাট প্ল্যানার আসলে, মানে আমি যে সন্দ্বীপ আসবো আমি নিজেও জানি না। আল্লাহ তাআলার রিজিক কোথায় রাখছেন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আজকে হুজুরের মাহফিল আছে। এটা হচ্ছে সন্দ্বীপ গুপ্তছড়া ফেরিঘাট। এখান থেকে হচ্ছে আমরা যাব হুজুরের যেখানে মাহফিল, ওইখানে। তো হুজুর আজকে মাহফিল করবে সারিকা 7 নং ওয়ার্ডে মাহফিল আছে, ওইখান থেকে মাহফিল শেষ করবে কালকে সকালে। কালকে সারাদিন করবো আর কি। দেখা হচ্ছে তাহলে সারিকা 7 নং ওয়ার্ডে। গুপ্তছড়া ঘাট থেকে আমাদের হুজুরে নিয়ে যেতে আসছে। সন্দ্বীপের রোড ঘাট একদম সরু, তেমন একটা চওড়া না, চিপা চাপা একদম। তারপরেও হচ্ছে আপনার ভাঙাচোরা নেই, অনেক সুন্দর রোডগুলা। শিবের হাট এসে আমাদের মেহরাজের সাথে দেখা হয়ে যায়, ছোটবেলার বন্ধু। কি অবস্থা মেহরাজ? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। এখানে এখানে কোথায় আসছো? এখানে আমার জন্মস্থান, এখানে আমার বাড়ি, এখানে শ্বশুর বাড়ি এখানে। সন্দ্বীপ আসলাম, সন্দ্বীপের বিখ্যাত মিষ্টি ট্রাই করলাম না, এটা কি হয়? এখানকার মিষ্টি যেভাবে তৈরি করা হয়, যেভাবে প্রসেসিং করেন আর কি, বিনা সাহার বিখ্যাত মিষ্টি এগুলো তৈরি করছে। আর এখানে হচ্ছে দুধ থেকে হচ্ছে আপনার দুধ থেকে ছানা করতেছে, আর এগুলো হচ্ছে প্রসেসিং করলো আর কি। আর এগুলো হচ্ছে মিষ্টি। শিবের হাট থেকে মিষ্টিকে চলে আসলাম পশ্চিম সারিকায়, যেখানে আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন আমাদের এলাকার সম্মানিত একরাম হোসাইন হুজুর। হোক না শফিউন কি বানমরুদ, কেউ ভবে চিরদিন রইলাম। রাতে আমরা সবাই খাওয়া দাওয়া করি চেয়ারম্যান মহোদয়ের বাসায়। ওনাকে সবাই চেয়ারম্যান হিসেবেই চিনেন আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে রাতে এই মাদ্রাসায় থাকতেছি। কালকে হচ্ছে পুরো সন্দ্বীপটা ঘুরে দেখবো আর কি, মানে যতটুকু পারি কালকে পুরো দিনটা। তো দেখা হবে তাহলে কালকে সকালে সন্দ্বীপে। শুভ সকাল, দ্বীপ জেলা সন্দ্বীপ। সূর্য মামা একটু একটু উকি দিচ্ছে, যদিও শীতকাল। শীতকালে তেমন একটা সূর্য উঠে না আজকে কয়েকদিন ধরে, কিন্তু সন্দ্বীপ দেখা যাচ্ছে সূর্য উঠছে সকাল সকাল। যাই হোক, আজকে হয়তো দিনটা ভালো যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখে কিন্তু সূর্য এসে লেগেছে। এটা হচ্ছে সারিকাইতের নতুন চরটা নাকি নতুনভাবে জেগে উঠেছে। আমি বর্তমানে আছি সন্দ্বীপের সারিকাইতে। সারিকাইতে হচ্ছে আমাদের হুজুরের মাহফিল ছিল গতকাল রাতে। তো মাহফিল শেষ করে আমরা সারিকাইতেই ছিলাম। তো আজকে সকালে ঘুরতে আসলাম, পরিবেশটা বেশ সুন্দর, চারিদিকে অনেক সুন্দর লাগছে। এখানে আমি বারবার আসবো ইনশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। সমুদ্র পাড়ে আছি এখন। আর এদিকে দেখতে পাচ্ছেন ফিশিং বোট আছে, মানে ফিশিং বোট কিন্তু সারি সারিতে দাঁড় করিয়ে রাখছে। তো আমার পাশে আছেন আমাদের হেয়াকো মুসলিমপুর জামা মসজিদের ইমাম জনাব
মাওলানা একরাম হোসেন সাহেব। হুজুর কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম কুল সিরু ফিল আরদ। এই আয়াতের উপর আমল করতে গিয়ে আমরা আসলে এখন এই সমুদ্রের পাড়ে এসেছি। সন্দ্বীপ খুবই সুন্দর, সুন্দর থেকে সুন্দর একটি জায়গা আলহামদুলিল্লাহ। যারা আসি নাই আমরা আসলে বুঝবো না, আমরাও আগে বুঝতাম না, আসার পরে বুঝতে পারছি যে এত সুন্দর একটা প্লেস বাংলাদেশে রয়েছে। আসলে এত বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ যারা সন্দ্বীপ এখনো আসেন নাই আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি, আপনারা সন্দ্বীপ একবার এসে ঘুরে যাবেন। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমার পাশে এই মুহূর্তে সন্দ্বীপের একজন স্থানীয় মানুষ আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি মাছের ব্যবসা করি, কিন্তু বড় বড় মাছ বেশি বিক্রি করি। তাল্লা মাছ, কোরাল মাছ, এসব মাছ বিক্রি করি, বাটা মাছ, বিভিন্ন রকম মাছ বিক্রি করি আর কি আমি। আচ্ছা, আপনার নাম? আমার নাম দিদার। বছরে কয় মাস মাছ ইয়া করেন আর কি? 12 মাসে মাছ বিক্রি করি আমি। 12 মাসে কি উঠে না? হ্যাঁ, 12 কি মাসে। এখন আছে ঘাটে? এখন কাটা আছে, সাগর আছে বহুত। সাগরে না? সাগরে আসবো আর কিছুক্ষণ পরে আসবো, রাত্রে আসবো আচ্ছা, তো আর কি। কেমন উঠে আপনার বোর্ডে মাছ? মাছ কোনোদিন 5 লাখ টাকার হয়, কোনোদিন 2 লাখ টাকার হয়, কোনোদিন 1 লক্ষ টাকার হয়, কোনোদিন খালিও আছে। এটা সাগর তো, সাগর কাজ করবার তো। বোট আপনি যখন এখান থেকে নিয়ে যান কত টাকা করে নিয়ে যান? মানে এখান থেকে যাওয়ার আমি সময় মাছ- কি কি নিয়ে যাওয়া যায় এখান খাওয়ার থেকে জন্য অথবা খাবার জন্য চাল নিতে হয়, বাজার নিতে হয়, চা পাতা, কয় লাখ চিনি। টাকার এই জিনিস? 50,000 60,000 টাকা বাজার নিয়ে যাই সাগরের বাইরে তো। আচ্ছা, কয়দিনের জন্য বের হন? এই 1 সপ্তাহ বা 10 দিন, 7 দিন, আচ্ছা, 8 দিন। মাছ পান মোটামুটি প্রতিদিন? পাওয়া যায় কমার বেশ আর কি। তো ঠিকানাটা? আমার 1 নম্বর ওয়ার্ড, আমার ঠিকানা এখানেই? সন্দ্বীপ এখানে। উনি এখানেই হচ্ছে এখানের স্থানীয়। তবে আমার অনেক ইচ্ছে ছিল যে বোর্ডে, ফিশিং বোর্ডে কখনো ঘোরার, যদি হয় ওনাদের এখানে যেহেতু এসেছি, এখানে স্থানীয় মানুষের সাথে যেহেতু পরিচয় হয়েছে, ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদের সাথে বোর্ডে করে যাবো আর কি। নিবেন তো না? অবশ্যই আসলে ইনশাল্লাহ ওনারাও নিবে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। সন্দ্বীপের বন্ধু বান্ধব যেভাবে বলে যে সন্দ্বীপ অনেক বড়, আসলে সন্দ্বীপ এত ডেভেলপ না, তেমন একটা বড় আমার কাছে মনে হয় নাই। সন্দ্বীপ বাজারটা অনেক ছোট। এখন আমরা আছি সোয়াখালী ঘাটে। দেখেন যে এইদিকে চোখ যাচ্ছে, মানে যত দূর চোখ যাচ্ছে তত দূর হচ্ছে বিল, এটা কি বলে, চর। যত দূর চোখ যাচ্ছে তত দূর চর আর চর। আর আমরা হচ্ছে চরের পাশে বাইকে করে যাচ্ছি। দারুণ, দেখেন ওইদিকে হচ্ছে বে অফ বেঙ্গল আর কি, বঙ্গোপসাগর। এখন আমরা সন্দ্বীপ থেকে বিদায় নিব। ওনারা সবাই হচ্ছে আমাদেরকে ঘুরাচ্ছেন বাইকে করে। এই চরটাতে আমরা দেখতে আসলাম, অনেক সুন্দর আসলে চরটা। চারিদিকে হচ্ছে যেদিক চোখ যায় ওইদিক চর আর চর, সাগর অনেক দূরে, সাগর দেখাই যাচ্ছে না। সন্দ্বীপের মানুষের অতিথিয়তা দেখুন, কত কিছুর আয়োজন করে ফেলেছেন। এটা হচ্ছে মেহেরাজের শ্বশুর বাড়ি। ডাবের পানি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা অবশেষে সন্দ্বীপ থেকে বিদায় নিচ্ছি। আঙ্কেলরা অনেক কষ্ট দিলাম, অনেক কিছুর আয়োজন করছেন আঙ্কেল, আসলে কষ্ট দিচ্ছি। দোয়া করি না। মেহেরাজের শ্বশুর, আমাদের ওইখানেই মেহেরাজের বাড়ি আর কি। আলামিন এদিকে তাকাও, তুমি পান খাও, লজ্জা পাইতেছে। সন্দ্বীপে অনেকক্ষণ পর একটা বড় গাড়ি দেখছি পিছনে। আমরা এখন সন্দ্বীপ থেকে বিদায় নিচ্ছি। মেহেরাজ অনেক কষ্ট দিলাম। দেখা হবে তাহলে ইনশাআল্লাহ।